হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোপাস কুকিং। আবারও হাজির হলাম ভর্তা প্রেমিকদের জন্য আবার একটি নতুন ভর্তার আইডিয়া নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভর্তা তৈরি করতে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি, কাঁচামরিচ আমি 5 পিস নিয়েছি, রসুন কোয়া 3 পিস আমি কুচি করে নিয়েছি এবং ধনেপাতা 2 টেবিল চামচ। আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে দিয়ে হাফ কাপ পানি দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি বরবটিটা একটু নেড়ে দিব, আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, পানিটা শুকা পর্যন্ত অপেক্ষা করব। আমি বরবটিতে বেশি ভাজবো না, জাস্ট গায়ের পানিটা শুকায় নেব। আমার বরবটি পানিটা শুকায় গিয়েছে, গায়ে খেয়াল করুন আপনারা, গায়ে কোনো পানি লেগে নেই। আমি এখন ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে পাটায়। আমার বরবটিটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। আমার বরবটিটা একদম মিহি হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে 1 চামচ সরিষার তেল দিয়ে নিব। যারা কাঁচা পেঁয়াজ খেতে চান তাদের জন্য বলছি, কাঁচা আপনারা ভর্তাটার মধ্যে পেঁয়াজ বেরেস্তাও করে নিতে পারেন, আবার কাঁচাও নিতে পারেন। আমি অর্ধেকটা ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নেব আর অর্ধেকটা এমনি রেখে দিব, কারণ বাচ্চারা অনেক সময় পেঁয়াজ খেতে চায় না। পেঁয়াজটা একটু কষলাই নিব, আমি কষলাই নিয়ে আমি অর্ধেকটা দিয়ে দিব আর বাকি অর্ধেকটা আমি এমনি রাখবো। তৈরি হয়ে গেল আমার বরবটি ভর্তা। আমি একটাতে পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ ছাড়া করেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।